একদম অভয়ারণ্য। বাসায় যে মানুষরা খাবে এই খাবারটাকেও কি আপনারা নিরাপদ থাকতে দিবেন না? বাসায় তৈরি করে খাবার খাই কেন খাই? যেন নিরাপদ খাবো এই জন্য। এই বাসায় তৈরি করার খাবারটার মধ্যে আপনারা ভেজাল ঢুকাচ্ছেন এই পথে। অনেক সময় মাল এসে রাখে হয়তো হাট করে আসে রেখে দিয়ে চলে যায়, হয়তো 2 দিন পরে আসে কারণ মরিচ কিনে নিয়ে আসে গড় করে ভেঙে দেয়। এগুলো মরিচ গড় করলেন আপনি, কারণ মরিচটা ভালো ঝাল মরিচ আর এই মরিচটা খাবারের অযোগ্য, দুইটাকে মিক্স করে আপনি একটা ব্যালেন্স করে দিলেন। বাড়িতে খাবার বাইরে থেকে এটা কি ভাঙলে বাড়ি ওই কালারটা আসবে? কালার বাদ দেন, এটা কি মানুষ খাবে? আর এটা ভাঙলে ভাঙাই যাবে না তো, এটা কেমন এটা আপনার হয় কি বলেন যে এটা গরুর খাদ্য হিসেবে ব্যবহার হবে না, এগুলো পচা এমনিতে ধোয়া দিতে পাউডার হয়ে যায়, পচা না। এইগুলো দেখেন, এগুলো কি হবে? স্যাম্পল রাখে এই হলুদ কেউ খায় কোনো স্যাম্পল রাখে গেছে, আপনার বারবার এগুলো কথা বলেন কেন? আপনাকে বুঝাতে পারবেন এই জিনিসগুলো কেউ খায়, আপনি খাবেন? এই হলুদটা তো হলুদ কালার হবে না, তাহলে তাকে কালার করবেন কিভাবে? না 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 কালার হবে না, তাই দেখেন এই হলুদ এটা খাবেন কেমন আপনি? এই জিনিসটা কেমন মানুষ এটা তো খায়? বাইরে কেউ খাবে না, খাবে এটা হলো পচার মধ্যে একটু ভালো, আর ওগুলো না এটা আপনার দাসুরে থেকে আছে। হ্যাঁ দাসুরে থাকে, এর ভিতরে কি আছে দেখেন আপনি? ধরেন আপনি মুখে দেন, ধরেন মুখ আছে কি আর কই? ভিতরে এরকম ভালো মরিচ কেমন হয় দেখতে, ভালো মরিচ কেমন হয়, এই যে রাখছে যেটা সেটা কেমন? এগুলো কি আপনার? এটা স্টোরের মরিচ স্যার। জাহান্নামের হোক বেহেশতের হোক এটা ব্যাপার না, আপনাকে জিজ্ঞেস করতেছি এটা কি আপনার? হ্যাঁ এটা আমি কিনছিলাম, কোনগুলো কয় বস্তা কিনছেন? এখানে কয় বস্তা রাখছেন? 4 বস্তা বোঝা আছে। ঠিক আছে, 4-5 বস্তা। 4-5 বস্তা। এগুলো কি বিক্রি করো না? 4 বস্তা আবার না না এই বিক্রি করে দেবো, এরকম ভালো না তো। এগুলো এরকম চলে যাবে। হ্যাঁ এটা চলে যাবে। কার কাছে বিক্রি করবেন? এগুলো আপনার 5-10 কেজি করে নেবে, তারপরে কারেন্টের সাথে এগুলো মিক্স করে নেবে। তাহলে আপনি বলেন এইভাবে এটা যে আপনি বিক্রি করলেন এটা কি খাবারের যোগ্য? এটা কত করে? এটা তো হাট থেকে আসে স্যার, এটা খাবারের যোগ্য মানে বেহেশত থেকে হাট থেকে দেখি বুঝছেন, স্টোরের মধ্যে ভারত গেল কেমন? স্টোর করা আছে, ক্লোজ স্টোর ছিল, কোথায় থাকে? ক্লোজ স্টোর থেকে বের করে আমরা কিনলেন কোন কোন স্টোরে আছে সেগুলো তথ্য দেন। স্টোরের তথ্য দেন। ব্যাপারীর থেকে। তা আপনি কিভাবে জানেন এটা স্টোর থেকে আসছে? উনি বলছেন স্টোরে, ওনার মুখের কথা আপনি বলবেন, আপনি কি স্টোর থেকে নিয়ে আসছেন? না ওরা যে আপনি বলেন যে আমি এটা হাটের থেকে নিয়ে আসছি, এটা স্টোরে কিনা আপনি বলতে পারবেন না। ওরা বলছে যে স্টোরের মাল ভালো হবে। উৎপাদন করা, সংরক্ষণ করা, বিক্রি মজুত করা এবং বিক্রি করা সমান অপরাধ। পরে থাকে না থাকে। আপনি এটার মালিক হিসেবে নিজেকে স্বীকার করছেন, আপনি মালিক। আপনি যেমন অপরাধী, উনি বিক্রির উদ্দেশ্যে ভাঙার উদ্দেশ্যে এখানে সংরক্ষণ করছে, স্টোর করছে এবং ভাঙার প্রস্তুতি নিচ্ছে, উনিও সমান অপরাধী। আজকে আমরা দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। উনি আপনার এখানে রাখলো আর আপনি তাকে সহযোগিতা করলেন, এটা রেখে অধিদপ্তর, জেলা টাস্ক ফোর্স কমিটি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয় কর্তৃক আজকে একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এই বগুড়া জেলার যে ফতেহালি বাজারের বিভিন্ন ধরনের হলুদ কারখানা, হলুদ মিলের কারখানা, এই ধরনের কারখানাগুলোতে বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত করে ইটের গুঁড়া বা বিভিন্ন ধরনের কালার মিশ্রণ করে যেগুলো খাবারের অনুপযুক্ত, সেগুলো মিশ্রণ করে বিক্রয়ের একটা অপচেষ্টা চালানো হচ্ছে। তো এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে ফতেহালি বাজারে আমরা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি। আপনারা জানেন যে 3টি দপ্তর মিলে আমরা মনিটরিং কার্যক্রম করেছি। তো আমরা কিন্তু আজকে এখানে এসে দেখতে পেয়েছি যে বেশ একটা নিম্নমানের, যেটি আসলে খাবারের একেবারে অযোগ্য, এই ধরনের মরিচ আসলে তারা ভালো মরিচ এবং খারাপ মরিচ মিক্স করে সেটাকে আসলে বাজারজাত করার একটা অপচেষ্টা করা হচ্ছিল। তো আমরা একটি প্রতিষ্ঠানকে আমরা ধরতে পেরেছি এবং সেই প্রতিষ্ঠান যে মরিচটি রাখা হয়েছিল সেটি আরেকজন ব্যক্তি, সেই ব্যক্তিকেও আমরা আজকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। অর্থাৎ আমরা আজকে 2 জন ব্যক্তিকে আমরা একই অপরাধের কারণে আমরা আর্থিক জরিমানা করেছি 50,000 টাকা, যেটি ভোক্তা অধিকার আইন অনুযায়ী। আর আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা চাই বগুড়াবাসী যেন এই ঈদকে সামনে রেখে যেন স্বস্তিতে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে পারে, আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।